আকীদা কেন শিখতে হবে এটা বলবো। আকীদা অর্থ বিশ্বাস। আকীদা অর্থ কি? না, আকীদা অর্থ বিশ্বাস, ঈমান অর্থ স্বীকৃতি। আকীদা অর্থ কি? বিশ্বাস। আকীদা অর্থ বিশ্বাস। দুনিয়ার বুকে মানুষ দুটি জিনিস ধারণ করে, একটি হচ্ছে বিশ্বাস, আরেকটি হচ্ছে কর্ম। কিছু বিশ্বাস করে, কিছু কাজ করে। কিছু বিশ্বাস করে, কিছু কাজ করে। আপনি বিশ্বাস করেন যে আল্লাহ একজন আছে, বিশ্বাস করেন না? আবার আরেকজনে বিশ্বাস করে আল্লাহ নাই, সে নাস্তিক, এটা তার বিশ্বাস। আরেকজনে বিশ্বাস করে আল্লাহ দুইজন, আরেকজনে বিশ্বাস করে আল্লাহ তিনজন, আরেকজনে বিশ্বাস করে 360। আহসান। আরেকজনে বিশ্বাস করে যে 33 কোটি দেবতা। তাহলে বোঝা গেল বিশ্বাস মুক্ত কোনো ব্যক্তি নাই, বিশ্বাস মুক্ত কোনো ব্যক্তি নাই। দুনিয়াতে এমন কেউ নাই যার বিশ্বাস নাই। হ্যাঁ, যদি পাগল হয় অথবা ছোট বাচ্চা হয় তাহলে তার বিশ্বাস অনেক কিছু নাও থাকতে পারে, কিন্তু বিবেকবান মানুষ প্রত্যেকের একটা বিশ্বাস থাকে। এই বিশ্বাসটা যদি কোরআন এবং হাদিস ভিত্তিক হয় তো এটা হয় বিশুদ্ধ বিশ্বাস, এইটার নাম বিশুদ্ধ আকীদা। আর যখন কোরআন এবং হাদিসের বাইরে চলে যায় এইটার নাম হয় বাতিল আকীদা, বাতিল বিশ্বাস, ভুল বিশ্বাস, অগ্রহণযোগ্য বিশ্বাস। তাহলে বোঝা গেল যে দুটি বিশ্বাস আমাদের অবশ্যই সমান্তরাল আছে, একটি হচ্ছে শুদ্ধ, একটি হচ্ছে অশুদ্ধ। শুদ্ধ অশুদ্ধ নির্ভর করবেন কি করে? শুদ্ধ নির্ণয় করবেন কি করে? শুদ্ধ নির্ণয় করবেন কি করে? শুদ্ধ নির্ণয় করবেন যদি এই বিশ্বাসের প্রবক্তা সত্যবাদী হয়। বিশ্বাসের কথা যে বলেছেন তিনি সত্যবাদী, আর বিশ্বাসের কথা যারা বহন করে এনেছেন তারা সত্যবাদী। আমাদের যে আকীদা ও বিশ্বাস আছে এইটার প্রবক্তাকে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সত্যবাদী না? আল্লাহ কোরআনে বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে সত্য কথক আর কেউ নেই, আল্লাহর চেয়ে সত্যবাদী বার্তা দিয়ে আল্লাহ আর কেউ দিতে পারে না। তাহলে বোঝা গেল যে সত্যবাদীর কাছ থেকে সেটা এসেছে। দ্বিতীয় হচ্ছে যারা এনেছে তারা সত্যবাদী। আমাদের বিশ্বাস যারা আমাদের কাছে নিয়ে এসেছে, আমাদের আকীদা যারা আমাদের কাছে নিয়ে এসেছে তারা কারা? নবীগণ। নবীগণ সবাই কি? সত্যবাদী। নবীরা সবাই কি? সত্যবাদী। তো নবীরা আমাদের কাছে আকীদা বিশ্বাস নিয়ে এসেছেন, সুতরাং আমাদের আকীদা বিশ্বাস সত্য হইতে বাধ্য। বুঝতে পারছেন? অনেকে বলতে পারে আমারটা কেন শুদ্ধ হবে না, তোমারটা কেন শুদ্ধ হবে? তখন বলবেন যে তোমারটার সনদ দাও, তোমারটার সূত্র দাও, তুমি কোত্থেকে পাইছো সেটা বলো। তোমার গ্রন্থটার আগে বলো যে শুদ্ধ কিনা, গ্রন্থটা আগে বলো। আমার গ্রন্থ হচ্ছে আল কোরআন। আল কোরআনের ব্যাপারে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন যে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। বাতিল এর সামনের দিক থেকে আসে না, পিছনের দিক থেকে আসে না, একমাত্র রব্বুল আলামিনের পক্ষ থেকে, যিনি প্রশংসিত, তার পক্ষ থেকে সেটা নাজিল করা হয়েছে। সুতরাং এইটা যে সত্য, এটা যে শুদ্ধ, এটা যে সঠিক, এই ব্যাপারে কারো সন্দেহ থাকতে পারে না। আল্লাহ নিজে চ্যালেঞ্জ করেছেন কয়েকবার। একবার চ্যালেঞ্জ করে বলেছেন যদি তোমরা আমার দাসের উপর যা নাজিল করেছি এই ব্যাপারে সন্দেহ থাকে তাহলে এরকম কিছু তোলে বানিয়ে নিয়ে আসো, এরকম আরেকটা নিয়ে আসো, কিন্তু কেউ আনতে পারে নাই। তারপর আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন তাহলে 10টি সূরা নিয়ে আসো, তারপর কেউ সেটাও আনতে পারে নাই। তারপর আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যে একটি সূরা নিয়ে আসো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, সেটাও কেউ আনতে পারেনি। কিয়ামত পর্যন্ত সেরকম কিছু কেউ আনতে পারবে না।
তাহলে এটা যে শুদ্ধ চ্যালেঞ্জকৃত জিনিস, এটা প্রমাণিত হয়ে গেল যে এই কোরআন কারিমে যা এসেছে তা শুদ্ধ। এখানে যে আকীদা বিশ্বাস রয়েছে তাই আমাদেরকে মেনে নিতে হবে, এর বাইরে যত আকীদা থাকবে তা শুদ্ধ নয়। দ্বিতীয় হচ্ছে, এই আকীদার ধারকের মধ্যে আছে নবীগণ। নবীগণ যা বলেছেন সেটারও আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা জিকির নাজিল করে সেটা হেফাজত আমরা করব। এই জিকির কোরআন এবং সুন্নাহ উভয়টাকে শামিল করে। এই জিকির কোরআন এবং সুন্নাহ উভয়টাকে শামিল করে। এই জন্য যুগে যুগে আল্লাহ ইয়াহইয়া ইবনে মাঈনকে পাঠিয়েছেন, আহমদ ইবনে হাম্বলকে পাঠিয়েছেন, ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তানকে পাঠিয়েছেন, ইমাম তিরমিজিকে পাঠিয়েছেন, বুখারীকে পাঠিয়েছেন, যাতে করে কেউ যেন এখানে খারাপ কিছু ঢুকাইতে না পারে, কোনো রকমের ভুল হাদিস ঢুকাইতে না পারে। সেই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে এমন লোকদেরকে পাঠিয়েছেন যারা আল্লাহর কোরআন এবং আল্লাহর কোরআনের হেফাজত করবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের হেফাজত করবে। এরকম ব্যক্তি যুগে যুগে ছিল। আজও আপনি যদি কোনো সৌদি আরব যান, কোনো একটা মসজিদে বসেন, তো বলবেন যে আমাকে এই কোরআনের একটা সনদ দিন। এই যে একটা কোরআন আপনাদের সামনে, তিনি আপনাকে বলবেন এই কোরআন আমি আমার ওস্তাদ অমুক থেকে নিয়েছি, তিনি অমুক থেকে, তিনি অমুক থেকে বলতে বলতে রাসূলুল্লাহ পর্যন্ত নিয়ে যাবেন। ঠিক হাদিসের ক্ষেত্রেও তাই। আপনি বলবেন যে আমি আমার ওস্তাদ থেকে শুনে, তিনি অমুক থেকে, তিনি অমুক থেকে, কোথায় যাবে? রাসূল পর্যন্ত চলে যাবে, রাসূল পর্যন্ত চলে যাবে। বোঝা গেল আল্লাহ আমাদের আকীদা ও বিশ্বাসের মূল সূত্র দুইটি, একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে সহিহ সুন্নাহ। সহিহ সুন্নাহ, এই দুইটার মধ্যে যে আকীদা থাকবে সে আকীদা বিশুদ্ধ হবে। এই আকীদা বিশুদ্ধ করার জন্যই, এই আকীদা বিশুদ্ধ করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। বিশুদ্ধ আকীদার উপর থাকার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। দলিল কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন সূরা যারিয়াতে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। শুধুমাত্র ইবাদতের অর্থ করেছেন, শুধুমাত্র আমার ইবাদতের অর্থ করেছেন ইবনে জারীর আত-তাবারী, তাওহীদবাদী হওয়ার জন্য তাকে আমরা সৃষ্টি করেছি। মানুষদেরকে তাওহীদবাদী হওয়া, এটা আল্লাহ তাআলা চান আমাদের কাছে। আল্লাহ তাআলা চান যেন আমরা তাওহীদবাদী হয়ে যাই, আমরা যেন শিরিক মুক্ত হই, আমরা যেন কোনো দিনেই আল্লাহর পথের বাইরে না যাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি তাদের কাছে কোন রিজিক চাই না। ওমা উরিদু আন ইউতঈমুন, তারা আমাকে খাওয়া কিটা আমরা চাই না। তাহলে বোঝা গেল আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আকীদা বিশুদ্ধ করে থাকি। কেন? আকীদা অপরিবর্তনীয়। প্রত্যেক নবী আকীদার বিষয়গুলি বলেছেন, একজনও ব্যতিক্রম করেন না। আকীদার ঈমানের বিষয় কয়টা? 6টা। ঈমানের বিষয় কয়টা? 6টা। এগুলি আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবার কাছে সমান ছিল, পরিবর্তনীয় না। কিন্তু ধরেন আল্লাহর বিধিবিধানের মধ্যে সালাত আছে, যাকাত আছে, সওম আছে, হজ আছে, সব কিন্তু একরকম ছিল না, একরকম ছিল না। কখনো সালাত ছিল কম, কখনো সালাত ছিল বেশি, কখনো সওম ছিল অন্য মাসে, কখনো সওম ছিল একদিন পর একদিন রাখতেন দাউদ আলাইহিস সালাম। ঠিক যাকাতের মাসলা ভিন্ন রকম ছিল। তাহলে বোঝা গেল এগুলি পরিবর্তন হতে হয়, কিন্তু আকীদা কখনো পরিবর্তন হয়নি। একবার আদম থেকে শুরু করে আজ পর্যন্ত একই আকীদা পোষণ করতে হবে। একটু ব্যতিক্রম হয়ে গেলে সেই ব্যক্তিকে বলা হয় পথভ্রষ্ট, সেই ব্যক্তিকে বলা হয় হয় কাফের, নয় ফাসেক, নয় মুশরিক, এই জাতীয় বিভিন্ন নাম, অথবা বলে মুনাফিক, বিভিন্ন নাম হয়, অবস্থা অনুসারে বিভিন্ন নাম হয়, কিন্তু পরিবর্তন করা যায় না। আল্লাহ তাআলা যুগে যুগে এর জন্য আমাদের সৃষ্টি করেছে। এই জন্য সাথে সাথে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন যেন আমরা আকীদাটাকে বিশুদ্ধ করে রাখতে পারি। নবী রাসূল কেন পাঠিয়েছেন? প্রথম নবীকে আদম আলাইহিস সালাম, প্রথম নবী হচ্ছে আদম। তাকে কেন পাঠিয়েছেন? তার সন্তানরা যেন আকীদা বিচ্যুত না হয়, সেই জন্য তাকে নবী হিসেবে পাঠিয়েছেন। এরপরে যখন ধীরে ধীরে আদম সন্তানের মধ্যে একটা বিশাল গোষ্ঠী কাফের হয়ে গেল, আল্লাহ তাআলা তখন দেখলেন যে নবী দিয়ে কাজ হবে না, আরো শক্তিশালী একজন জাবজেল ব্যক্তিকে পাঠাতে হবে। তখন তিনি পাঠালেন নূহ আলাইহিস সালামকে।
তিনি ছিলেন জমিনের বুকে প্রথম রাসূল। তো কেন পাঠিয়েছেন? আকীদা বিশুদ্ধ করার জন্য, আকীদা বিশুদ্ধ করার জন্য, বুঝছেন কিনা? আমলের ক্ষেত্রে মানুষের খুব একটা মানুষ বাড়াবাড়ি করে না, কিন্তু আকীদা শুদ্ধ করতে চায় না। কেন? তাদের কি সমস্যা ছিল? আল্লাহ কোরআনে কারীম বলেছেন, ওয়াকালু লা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুওয়ান ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাফসীরে বর্ণনা করেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মধ্যে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে 5 জন, কয়জন? 5 জন আল্লাহর ওলি ছিল, নেককার বান্দা ছিল খুব। এরা কিছুদিনের মধ্যে সবাই একজন একজন করে মরে গেল। মরে যাওয়ার পরে এদের কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে। আমরা যারা অনেকে কান্নাকাটি করে না নেককার মানুষ মারা গেলে, শয়তান এসে বলল যে এদেরকে তোমাদের স্মরণ রাখার জন্য একটা কাজ করি, আমরা ছবি এঁকে রাখি এদের, তোমাদের জন্য এদেরকে ছবি এঁকে দেই, বুঝছেন তো, মূর্তি করে দেই। তারা বলে সাবধান, এগুলি আমাদের সামনে না পিছনে রাখো। পিছনে কোথায়? ইবাদতখানার পিছনে রাখো। ঠিক আছে। কিছুদিন পরে শয়তান এসে বলল যে তোমরা কত বড় বেয়াদব, তোমাদের পাশার দিক দিকে তোমাদের আল্লাহর ওলিদের দিকে দিয়া তোমরা সামনের দিকে ইবাদত করতেছো, এদেরকে সামনে এনে রাখো, ইবাদত আল্লাহরে করিও। বুঝছেন কিনা? মানে এই যে এখন যেভাবে দেখেন না, কোনো কোনো এলাকায় দেখবেন ওলি আল্লাহদের কবরে কি করে, পিছনের দিকে হাঁটে মানুষ। আপনাদের এলাকায় নাই, অবশ্য ভালো অবশ্য আপনাদের এলাকা। কোনো কোনো এলাকায় আছে দেখবেন মাজার আছে, মাজারের দিকে পিছন দিয়ে যায় না, মাজারের দিকে মুখ দিয়ে দিয়ে পিছনের দিকে যায়। দেখছেন কিনা কোনোদিন? আমি একবার দেখেছি এরকম, মদিনাতে এক ব্যক্তি পাকিস্তানি অথবা ইন্ডিয়ান হবে, পিছনের দিয়ে দিয়ে হাঁটতেছে। আমার উদ্দেশ্য হলো তারে উল্টাবো। আমি বললাম যে এই পিছন দিয়ে তাই কথাটা বলে বলছি, পিছন তাকাই বলছে। এবার আমার উপর খুব খেপে গেছে, তুমি আমার বরবাদ করে দিয়েছো, তোমার উদ্দেশ্যটা বরবাদ করে দিয়েছো। মানে তার উদ্দেশ্য হচ্ছে পিছনের দিকে হাঁটবে, কারণ ওলি আল্লাহদের পিছন দেওয়া যায় না, বুঝেন না? তো এই অবস্থা তৈরি করেছিল কারা? নূহের কওমের লোকেরা সামনে আন রাখছে। পরবর্তী জেনারেশন যখন আসছে তাদেরকে তখন শয়তান এসে বলল এদের ইবাদত করা হতো, তোমরা ইবাদত করো। এখন তারা এই 5 জনের ইবাদত শুরু করে দিল। 5 জনের সেজদা করলো, 5 জনের কাছে বৃষ্টি চাইলো, 5 জনের কাছে এটা চাইলো। এখন এই 5 জন তাদের কাছে বিশাল কিছু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছরে আকীদার দাওয়াত দিয়েছেন। কত? 950 বছর আকীদার দাওয়াত দিয়েছেন, কিন্তু এখানে কেউ মাত্র 80 জন মানুষ ঈমান এনেছে। 80 জন, 950 বছরে 80 জন মানুষ ঈমান এনেছে। এই 80 জন মানুষ নিয়ে তিনি নৌকায় উঠছেন। নৌকা থেকে নামার পরে আর কারো সন্তান হয়নি। এই নূহের সন্তান 3 জনের সন্তান দিয়ে সারা পৃথিবী আল্লাহ তাআলা ভর্তি করে দিয়েছেন। আমরা 3 জনের একজনের সন্তান, কেউ হামের, কেউ সামের, কেউ ইয়াফেসের। 3 সন্তানের একজনের সন্তান, 3 ছেলের একজনের বংশে আমরা হয়েছি, অথবা কোথাও সংকর হয়ে গেছে, একসাথে মিলে গেছে, এই গোষ্ঠী থেকে একজন ওই গোষ্ঠী বিয়ে হয়েছে, এরকম। এর বাইরে আর কেউ নেই, কারণ নৌকা থেকে নামার পরে আর কারো সন্তান হয় নাই। আল্লাহ কোরআনে কারীমের জন্য বলেছেন ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন, এই জন্য নূহের সন্তানদেরকে আমি অবশিষ্ট রেখেছি। আর বাকিরা 80 জন মারা গেছে ইরাকে। এদের এই জায়গার নাম সুক সামানিন বা 80 জনের বাজার, 80 জনের বাজার। এরপরে তিনি আরো 50 বছর বাঁচছেন, কিন্তু এই 50 বছর তো দাওয়াতের জায়গা নয়, কারণ আর তো কেউ নাই। কিন্তু প্রথমে 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন। কি দাওয়াত দিয়েছেন? আকীদার দাওয়াত দিয়েছেন, আকীদার দাওয়াত দিয়েছেন, বুঝছেন তো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সবচেয়ে বড় জাদ্রের রাসূল আসছে কে? আদ, কওমে আদ। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাসূল, তার বংশ ছিল আদ। কওমে আদকে আল্লাহ তাআলা এরকম, তারাও এরকম মূর্তি পূজা করত, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আকীদার কারণে সমস্ত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন পূর্ববর্তী। এরপরে এসেছে সালেহ, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এরপরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে দেখলেন যে তার কওম 2 রকমের ইবাদত চালু করেছে। একটা হচ্ছে দুনিয়ার মূর্তি পূজা, আর একটা হচ্ছে আকাশের তারকা পূজা। অর্থাৎ তারা উপরের নিচে দুইটারই পূজা করতে আরম্ভ করলেন। তিনি উভয়টাকেই খণ্ডন করলেন। একটাকে নিজের কুড়াল দিয়ে ভাঙলেন, আরেকটাকে যেহেতু হাতের কাছে পান নাই ওটাকে যুক্তি দিয়ে খণ্ডন করলেন। তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
তো তিনি এই যে কাজটা করলেন কি জন্য করেছেন? দুনিয়া আমলই না আকীদা? আকীদার বিষয়। নবীরা প্রত্যেক নবী আকীদাকে ঠিক করার জন্য আসছে, এটা বোঝানোর জন্য আমি এসেছি। দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আকীদা পরিশুদ্ধ করার জন্য আসছেন, ফেরাউনের কাছে প্রেরিত হয়েছেন। ফেরাউনকে তিনি বলেছেন যে তুমি ঈমান আনবে, তুমি কি ঈমান আনবে নাকি আল্লাহর আযাব গজব তোমাকে উপর আসবে? ফেরাউন ঈমান আনেনি, আল্লাহর আযাব গজব তার উপর এসেছে। তারপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হয়েছে আকীদা বিশুদ্ধ করার জন্য, তারাও ঈমান আনেনি। আল্লাহ তাআলা তাদেরকেও সেরকম শাস্তি দিচ্ছেন, এখন সারা দুনিয়া তাদের শাস্তি পাচ্ছে ইহুদিরা। তারপর আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, তিনি আকীদার দাওয়াত দিয়েছেন মদিনাতে। প্রথম 10টি বছর আর কোনো কিছু ফরজ ছিল না। প্রথম 10 বছর মদিনাতে যত আক্রমণ হয়েছে, মদিনাতে আবু জাহলের আক্রমণ, উমাইয়া ইবনে খালাফের আক্রমণ, তারপরে আবু লাহাবের আক্রমণ, পাথর মারা, কষ্ট দেয়া রসুলকে, এমনকি বলেন আম্মার ইবনে ইয়াসের পিতা মাতাকে মারা, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করা, কষ্ট করা, টানা, উমাইয়া যে টানাটানি করছিল তার বাচ্চারা, এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি তায়েফ থেকে আসছিলেন তাকে পাথর মেরে পা রক্তাক্ত করে ফেলেছিল। এই সবগুলির কারণ কিন্তু এই সবগুলি কোনোটাই অন্য কোনো কারণে হয় না, শুধু আকীদার কারণে হয়েছে। আকীদার কারণে রাসূল শুধু আকীদার দাওয়াত দিয়েছিলেন 10টি বছর। তখন সালাত ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, সাওম ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই। তাহলে কি জন্য রাসূল এই কষ্ট করলেন? তারা এত কষ্ট দিল কি জন্য? সাহাবায়ে কেরামের এক গোষ্ঠী হিজরত করলো হাবাসা, আরেক গোষ্ঠী হিজরত করলো বিভিন্ন দূরে, আরেক গোষ্ঠী হিজরত করলো মদিনা। কি কারণে? একটা মাত্র কারণে, আকীদাকে শুদ্ধ করতে হবে, আকীদা বিশুদ্ধ রাখতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াত এটাই দিয়েছেন। তিনি বাজারে বাজারে যেতেন আর বলতেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফলকাম হতে পারবে। তিনি বাজারে বাজারে এটার জন্য যাইতেন, আর কোনো উদ্দেশ্য তার ছিল না। বাজারে এটা যাইতেন, হজের মৌসুমে যাইতেন, যাই বলতেন মানুষের জায়গায় যাইতে, তাই বলতেন যে হে মানুষেরা, 10টা বছর কিন্তু খেয়াল করেন, বাজারে হজের মৌসুমে তিনি ও কাজে যাইতেন, জুলমাজাজে যাইতেন, এমনকি মিনা বাজারে যাইতেন। মিনা তখন বাজার ছিল, সেখানে তিনি শুধু মানুষকে এই কথাই বলতেন, মান ইউইনি উবাল্লিগু কালাম রাব্বি, কে আমাকে আশ্রয় প্রশ্রয় দিবে আমি যাতে আমি আমার রবের কালামকে প্রচার করতে পারি। এই সময় রাসূল যখন হাঁটতেন আল্লাহর বাণী প্রচার করার জন্য, বলার জন্য, আবু লাহাব পিছন দিক থেকে পাথর মারতেন আর বলতেন মিথ্যাবাদী মিথ্যাবাদী মিথ্যাবাদী। তো মানুষ যারা রাসূলের কথা শুনতো না, তারা অন্তত এটা শুনতো, মিথ্যাবাদী। বলে কি হয়েছে, মিথ্যাবাদী কেন, শুনে আসি একটু। তারা শুনতে গিয়ে ইসলাম গ্রহণ করতে হলে কি আলহামদুলিল্লাহ। তো দেখা গেল যে রাসূলের কাজ ছিল আকীদার দাওয়াত দেয়া, আর পিছনে তারা বিরোধিতা করতো আকীদার যে মিথ্যাবাদী, অর্থাৎ আমাদের নবী, আমাদের দেব দেবীকে গালি দিচ্ছে, আল্লাহর ওলিদেরকে গালি দিচ্ছে, আউলিদের বিরুদ্ধে করতেছে, এই জাতীয় কথাবার্তা তারা বলতো। তারা মিথ্যা কথা বলতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে গালি দিতেন না, তারা মিথ্যা কথা বলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের, মক্কা জীবনের দাওয়াতের সবটাই কেটেছে 10 বছর কেটেছে, শুধুমাত্র তাওহীদের দাওয়াত তিনি দিয়েছেন, আকীদার দাওয়াত দিয়েছেন, আকীদা বিশুদ্ধ করার দাওয়াত দিয়েছেন। তারপরে 10ম বছরে, নবুয়তের 10ম বছর আল্লাহ তাকে ডেকে নিয়েছেন আকাশে, এবং সেখান থেকে তাকে সালাত দিয়েছেন নবুয়তের 10ম বছরে। অর্থাৎ যখন মেরাজের রাত্রি হলো, সেই রাত্রিতে আল্লাহ তাআলা তারপর সালাত দিয়েছেন। সেই সালাত তিনি পরের দিন থেকে তিনি সালাত ফরজিয়ত সবাইকে ঘোষণা করে জানিয়ে দিলেন, 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। এর আগে ইবাদত ছিল কিন্তু ফরজিয়ত ছিল না। ফরজিয়ত ছিল শুধুমাত্র তাওহীদ, আল্লাহর তাওহীদকে শুধু বাস্তবায়ন করা এবং তাওহীদের দাওয়াত সারা দুনিয়াতে দেয়া, এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন। শুধু তাই না, অনেকে বলতে পারেন এই মিশন তো মক্কাবাসীদের মিশন, আমরা তো এখন মদিনাবাসী, অর্থাৎ আমরা এখন অনেক কিছু জানি। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত অর্থাৎ কোন সময়, যখন হিজরি 11তম হিজরি সনে তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠিয়েছিলেন। কি জন্য? শাসক হিসেবে পাঠিয়েছেন। তখন তাকে একটা দায়িত্ব দিয়ে বলেছিলেন, ইন্নাকা তাকদুমু আলা কওমিন মিন আহলি কিতাব, তুমি একটা কওমের কাছে যাচ্ছ যাদের কাছে কিতাব আছে, কিন্তু তাদেরকে তুমি প্রথম দাওয়াত দিবে
শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের দাওয়াত। অন্য বর্ণনা আছে তাওহীদের দাওয়াত তুমি সবার আগে দিবে, তাওহীদের দাওয়াত তুমি সবার আগে দিবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি চেয়েছেন। ওই বছর রাসূল যখন হজ করতে এসেছেন এর কিছু আগে, তখন তিনি তালবিয়া পাঠ করেছেন, তাওহীদের তালবিয়া। তাওহীদের তালবিয়ার কারণ কি? কারণ আরবের মুশরিকরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তালবিয়া ছিল তাওহীদ, এটাকে পরিবর্তন করে ফেলেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তালবিয়া ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তালবিয়া। কিন্তু এক ব্যক্তি ছিল, খুজাই গোত্রের এক ব্যক্তি ছিল, সেই ব্যক্তি আমর ইবনে লুহাই আল খুজাই বলা হতো। সেই ব্যক্তি যখন হুবল নিয়ে আসলো মক্কাতে, সে তার অসুখ হয়েছিল, খুসফাসরা হয়েছিল, তখন সে জর্দানে গেছে। জর্দানে যাওয়ার পরে দেখলো কিছু লোক গোসল করতেছে একটা ঝর্ণার মধ্যে। তখন বলে যে ঝর্ণার মধ্যে গোসল করলে কি হয়? বলে ঝর্ণার মধ্যে গোসল করলে শরীর ভালো হয়ে যায়। তো বলছে কেন? বলে এই যে মূর্তি দেখতে পাচ্ছ, এই মূর্তির কারণে এই গরম পানিতে গোসল করলে শরীর ভালো হয়ে যায়। আল্লাহর ইচ্ছা ওই ব্যক্তি গোসল করছে আর ভালো হয়ে গেছে। আসলে গরম পানিতে গোসল করলে এমনি কিছুটা শরীর ভালো লাগে এই জন্য। এখন সে ঘুম থেকে উঠে এসে বলতেছে আমি মূর্তিটা কিনবো। তো সে বহু টাকা খরচ করে মূর্তিটা এনে সর্বপ্রথম মক্কার কাবার ভিতরে ঢুকিয়েছে। এটার নাম ছিল হুবল, এর নাম ছিল হুবল। এই হুবল ছিল মক্কাবাসীদের এই প্রথম মূর্তি যে ঢুকছে। এরপরে ঢুকছে লাত, উজ্জাত, মানাত, এগুলি ঢুকছে। এরপরে আরো ঢুকছে ইসাফ ও নায়লা, এগুলি ঢুকছে। সবগুলি দিয়া 360 মূর্তি দিয়া ভর্তি করে ফেলছে কাবাকে। এই কাজ করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইতিপূর্বে যখন তিনি হজ করতে যেতেন, তখন তিনি যখন কেউ বলতো, তারা তখন এটা তালবিয়াটা বদলে ফেলছে। আমাদের তালবিয়া তখন পড়েছে, তারা অন্যরকম তালবিয়া নিয়ে আসছে। সেটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। নতুন একটা শব্দ বানাইছে। অর্থ কি? আগেটার অর্থ ছিল এটা আল্লাহ আপনার জন্য হাজির, আপনার জন্য হাজির, আপনার কোনো শরীক নেই, আপনার কোনো শরীক নেই, আপনি প্রশংসার মালিক, আপনি সবকিছুর মালিক বলছে। এটা অর্থ কি? তাওহীদের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম এটাই শিক্ষা দিয়েছেন, কাবা ঘরে তোয়াফ করতে হলে ইহরাম বাঁধতে হলে বলতে হবে, কিন্তু তোয়াফ শুরু চাইতে হলে বলতে হবে। কিন্তু আমর ইবনে লুহাই বদলাই ফেলছে। এটা কেন বদলাই ফেলছে? ওখানে অর্থ হচ্ছে এটা যে আল্লাহ আমি হাজির, আপনার কোনো শরীক নাই, তবে কিছু শরীক আছে যারা ছোটখাটো, এই দয়া এদের প্রতি, এরা আপনার প্রতি আপনার দয়ার মুখাপেক্ষী, আপনি এদের প্রতি মুখাপেক্ষী না, তবে এরা আমাদের কিছু উপকারে আসে। এই জাতীয় কথা বানাই ফেলছি। এটারে বানাইছে কেন? দেখছে যে আরে যদি মুখে যদি বলি আপনার কোনো শরীক নাই, আর আমি কি হুবল নিয়ে বসাইলাম, তো কেমনে হইলো? তখন সঙ্গে সঙ্গে এটার পক্ষে হইয়া কি করলো? আস্তে করে বিভিন্ন জিনিস পরিবর্তন করতে আরম্ভ করলো। যেমন আমাদের যদি কোরআনে কারীম আল্লাহ তাআলা বারবার বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারে না। এখন ওলি আল্লাহদের কি হবে? তাহলে এটা তো কোরআনে আছে, ওলি আল্লাহদের কি হবে? এখন এক গোষ্ঠী কি বানাইছে, আল্লাহই তো দিবে, তবে ওসিলাটা লাগবে তো, তবে এই মাধ্যম লাগবে তো। আমরা সরাসরি কি আর এর কাছে যাইতে পারি, রাষ্ট্রপ্রধানের কাছে যাইতে পারি? মাধ্যম যেমন লাগে, ঠিক আল্লাহর কাছে যেতে হলে তো এই অলি আল্লাহদের কবরের মাধ্যম, অলি আল্লাহদের পীরের মাধ্যম, অথবা গাউসুল আজমের মাধ্যম, অথবা জিলানির মাধ্যম, চিশতির মাধ্যম, এই জাতীয় মাধ্যম ছাড়া তো আমরা যেতে পারি না। অর্থাৎ ঠিক আরবের মুশরিকরা যেভাবে তাওহীদকে পরিবর্তন করার জন্য, তাদের মূর্তি ঠিক রাখার জন্য তালবিয়া বদলাইছে, এরাও বর্তমান জগতেও দেখবেন শতকরা 80% মানুষের মধ্যে যে শিরক বিরাজ করতেছে বাংলাদেশের, এই শিরকের মূল কারণ হচ্ছে অতি ভক্তি। অতি ভক্তি, বুঝছেন কিনা? আল্লাহ ছাড়া কোন সৃষ্টির প্রতি অতি ভক্তি, এটা মূল কারণ। তারা মনে করছে যে এদেরকে সম্মান জানানোর একটাই শুধু উপায়, সেটা কি? এদেরকে সম্মান জানাতে হলে এদেরকে কিছু একটা ক্ষমতাধর মনে করতে হবে। না, এটা তো শরীয়ত বলে না। ইমানদাররা যদি নেককার হয়, আল্লাহর কাছে তারা ভালো কিছু পাবে, আপনি তাদের দ্বারা উপকৃত হওয়ার মতো কিছু পাবেন না, তাদের দ্বারা আপনি কিছু উপকার পাবেন না। কারণ যদি কেউ মনে করে যে তাদের দ্বারা আপনি কিছু উপকার পাবেন, তাহলে আপনি মুশরিক হয়ে গেছেন। বরং মনে করতে হবে ভালো মন্দের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যদি কোনো ভালো অনুমোদন করেন, ভালো পাবেন,
তিনি যদি ভালো অনুমোদন না করেন আপনি ভালো পাবেন না। মানুষের ধরা অর্থ হচ্ছে আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি তার কিতাবে তার বইতে বলেছেন, এবং ইমাম ইবনে নুজাইম বাহর রায়কে আনছেন এই ঘটনাটা। তিনি বলছেন যে মৃত মানুষের কাছে চাওয়া অর্থ হচ্ছে যেন ডুবন্ত মানুষের কাছে বলছে আমারে সাহায্য করো। ডুবন্ত মানুষকে সাহায্য করতে পারে না, অর্থাৎ দুইজন একই রকম, সেও মানুষ আপনিও মানুষ, তার কোনো ক্ষমতা নাই, আসমান এবং জমিনের কোনো কিছুতে কারো কোনো মালিকানা নাই, কারো কোনো শরিক নাই, এবং কেউ এখানে সুপারিশ করার ক্ষমতা রাখে না। আল্লাহ কোরআনে কারীমে সূরা সাবার 22 নম্বর আয়াতে এটা বলেছেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ। এটাও বলেছেন অন্য আয়াতে। এর অর্থ হচ্ছে গায়েবের মালিক কে? আল্লাহ। এরা তখন মনে করে যে না, আমাদের পীরেরও কিছু জানে, ওলি আল্লাহরাও কিছু জানে, কবররাও কিছু জানে, তথাকথিত কুতুবরাও জানে, গাউসরাও জানে। এইভাবে মনে করতে করতে তারা এখন ধীরে ধীরে পুরোটাই শিরকে নিপতিত করে দিয়েছে। বর্তমান এই অবস্থাটা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাউমের মধ্যে যেরকম হয়েছিল, এখন সে একই রকম শিরক আমাদের সমাজে প্রচলিত আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে শুধু এটাই বললেন যে না, তোমাদের কেউ অত্রুকু মা ইয়াবুদু আবাউকুম, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমরা তোমাদের পিতামাতা যাদের ইবাদত করত এদেরকে তোমরা পরিত্যাগ করো, এরা তোমাদের ইবাদত পাওয়ার যোগ্য নয়। তখন তারা বলতো আমরা তো ইবাদত করতেছি না, তো কি করো তোমরা? আমরা তো সুপারিশ চাচ্ছি। ও সুপারিশ চাওয়া যে ইবাদত, এটাই তারা বুঝতে পারে নাই। আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়াই তো ইবাদত, বুঝছেন কিনা? এখন বলতে পারেন আপনি আপনার কাছে 10টা টাকা আছে, আমি চাইছি এটা কি ইবাদত? এইটা উদ্দেশ্য না। যেটা ক্ষমতা নাই এইটা যদি কারো কাছে চাওয়া হয় সেটা শুধু শিরিক এবং ইবাদত হয়ে যায়, বুঝছেন তো? এখন বলবেন যে ওনার তো তাহলে ক্ষমতা আছে, এইটাই তো বড় শিরিক। আপনি যে মনে করতেছেন যে ওনারা কবরে বিশেষ ক্ষমতার অধিকারী, এদের মধ্যে অনেকেই মনে করে এটা যে কবরে গেলে এদের ক্ষমতা আরো বেড়ে যায়, নাউজুবিল্লাহ। এই জাতীয় মনে করা হচ্ছে সঙ্গে সঙ্গে মুশরিক এবং কাফের হয়ে গেছে। এই জন্য আমাদের দেশে অধিকাংশ নেতারা কোথায় যায় জানেন? শাহজালালের মাজারে, শাহপুরানের মাজারে, অমুকের মাজারে। নির্বাচনের আগে দেখবেন যে মাজারে যাওয়ার হিড়িক পড়ে গেছে। কি জন্য মাজারে যায়? মাজারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যে তারা আমাদের পাশের ব্যবস্থাপনা করে দিবে, এটাই তো। আমি একবার শুনতেছিলাম একজনের সাক্ষাৎকার, তিনি শাহজালালের নাম নিতেই রাজি নেই। তিনি পয়সাওয়ালা হয়েছেন, লন্ডনে থাকেন, দেশে আসছেন, এখন তিনি শুধুমাত্র বলতেছেন তিনি বলতেছেন। আমি অনেকক্ষণ শোনার পরে বুঝলাম না তিনি কে। তখন উপস্থাপক একবার বললেন, আপনি যে বলছেন যে শাহজালালের কারণে আপনি এত বড় পয়সাওয়ালা হয়ে গেছেন, তো এটা তো সবাই বলে না, এটা তো অনেকে খারাপ ভাবে দেখে। এখন সে খেপে গেছে, বলছে আপনি নাম ধরলেন কেন? মানে নাম ধরাও নিষেধ, বুঝছেন না? এত বড় ওলি আল্লাহর নাম কেমনে ধরে? আবার কোনো ব্যক্তি আছে তারা বলে যে গাউসুল আজমের নাম ধরলে 3টা লোম পড়ে যায়। লোম বুঝেন তো? মানে 3টা শরীরের লোম পড়ে যায়। তো এরকম যদি হয় তো যার শরীরের লোম বেশি সে বেশি করে নামটা উচ্চারণ করা দরকার, যেন লোম থেকে মুক্তি পাওয়া যায়, নাকি? এরকম কিছু মানুষ তো আবার বুঝবে না কি ঘটনা। এরা কি করতেছে? মানুষ সৃষ্টিকে অতি সম্মান করে স্রষ্টার জায়গায় বসায় দিয়েছে, আর এর বিপরীতে তারা স্রষ্টাকে সম্মান দিতে তারা ত্রুটি করেছে। এই কথা আমার কথা নয়, এই কথা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। তিনি বলেছেন মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া কাদ খালাকাকুম আতওয়ারা। তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহকে যথাযথ সম্মান দাও না? আল্লাহ তোমাদেরকে এত আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, বৃষ্টি দিচ্ছেন, তোমাদের সন্তান সন্ততি দিচ্ছেন, সব আল্লাহ দিচ্ছেন, আর তোমরা ইবাদত করতেছ আরেকজনের। আল্লাহর সম্মান কোথায় গেল? এজন্য তিনি সূরা নূহের মধ্যে আপনি এটা পাবেন, তিনি বলেছেন মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। যারা এই শিরিক করে তারা আল্লাহকে সম্মান দেয় না, তারা সৃষ্টিকে সম্মান দেয়। মনে রাখবেন, আল্লাহর হক যখন বান্দাকে দেয়া হয়, আল্লাহকে তখন অসম্মান করা হয়। প্রিয় ভাইয়েরা, আপনি বুঝেন, আপনার যদি একটা চাকর থাকে, চাকরও যদি কোনো আপনার কাজ না করে ওই বিড়ালের পিছনে, ওই ইয়ার পিছনে, কুকুরের পিছনে সারাদিন ব্যয় করে,
আপনি কি মনে করবেন না যে কুকুরের সম্মান করতেছে, আমারে সে সম্মান করতে শিখে না? আপনাকে মনে কষ্ট আসবে না? এটা তো হলো দুনিয়ার আপনার দাসের উদাহরণ। সেখানে স্রষ্টা এবং সৃষ্টির উদাহরণ কত মারাত্মক হতে পারে আপনি একটু চিন্তা করে দেখেছেন কি? যে আল্লাহ রাব্বুল আলামিন, যার হাতে সব কিছুর ক্ষমতা যার হাতে, এবং সকল কিছু পরিবর্তনে তার কাছে শুধুমাত্র ক্ষমতা রয়েছে। কেউ পরিবর্তন করতে পারে না, কেউ কোনো কিছু দিতে পারে না, সন্তান দিতে পারে না, কেউ ছেলে দিতে পারে না, কেউ হাসরের মাঠে কেউ আপনার পক্ষে দাঁড়াবে না। তিনি যতক্ষণ পর্যন্ত কাউকে অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত কেউ সুপারিশ করতে পারবে না। তাহলে আপনি প্রতিদিন সালাতের মধ্যে যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, যে কিয়ামতের দিনের মালিক, তখনই তো আপনার তাওহীদ শুদ্ধ হয়ে যাওয়া দরকার। যে এখন আমি যাই করি না কেন, দুনিয়াতে অনেকেই বাগাড়ম্বর করে না? কেউ ধরেন বলতেছে ছেলে মেয়ে ছেলে হয়ে যাবে, করতেই পারতেছে দুনিয়াতে। এখন এই জাতীয় জিনিসটা এখন দেখতেই পাচ্ছেন হচ্ছে। অনেকে নাম দিয়েছে বিভিন্ন রকমের হারাম নাম দিচ্ছে, কেউ দিচ্ছে ট্রান্সজেন্ডার, কেউ বলছে অমুক তমুক। আপনি তো বাড়াবাড়ি করতেই পারেন, দুনিয়াতে আপনাকে ছাড় দিয়েছেন বলে, কিন্তু আপনাকে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে। নাকি দাঁড়াতে হবে না? দাঁড়াতে হবেই। প্রতিটি মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যেহেতু তিনি মালিক ইয়াউমিদ্দিন, সেদিন আর কেউ মালিকানা দাবি করতে পারবে না। আল্লাহ বলে দিয়েছেন, সেদিন আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কেউ বলবেন একমাত্র আল্লাহ নিজেই। এরপর উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র রব্বুল আলামিনের জন্য, যিনি একক ক্ষমতাধর এবং যিনি কাহ্হার, সবকিছু তিনি দাপটের সাথে সবকিছুকে তিনি শাসন করে যাচ্ছেন। সে রব্বুল আলামিনের জন্য সেদিনের রাজত্ব। সেদিন ফালা তাসমাউ ইল্লা হামসা, শুধুমাত্র ফিসফিস আওয়াজ শুনবেন, শব্দ করে কেউ কথা বলবে না আল্লাহর সামনে। ভয়ে সব ভীত থাকবে। ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়া কুল্লা উম্মাতিন তুদরা ইলা কিতাবিহা, সেদিন প্রত্যেকে হাঁটু ভেঙে পড়ে থাকবে, প্রত্যেকে ডাকা হবে কিতাবের দিকে। ভয়ে সব আড়ষ্ট হবে। এক একজন কাউকে পিছনে তার পিছনে বাম হাতে, তার শরীরের বাম হাত পিছনে তাকে আমলনামা দেওয়া হবে, কাউকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। সেই দিনের কথা চিন্তা করুন। সেদিনের মালিক হচ্ছেন রব্বুল আলামিন। এই কথা আপনি যখন প্রতিদিন আপনার সূরা পড়ার সময় মনে করেন, অর্থাৎ প্রতিটি রাকাত পড়ার সময় আপনার মুখ থেকে বের হয় মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি, সেদিন আপনার মনে থাকা উচিত আমি আর কারো কাছে আমি ধর্ণা দিতে পারি না। কারণ দুনিয়াতে ধর্ণা দিয়ে পাওয়া, আমি মেনে নিলাম যে কেউ না কেউ পেয়ে যাচ্ছে দুনিয়াতে কেউ ধর্ণা দিয়ে পাওয়া অর্থ কি এটা যে ও লোকের ক্ষমতা আছে? না, তা কিন্তু না। এটা কিন্তু একটা ভুল ধারণা। প্রিয় ভাইয়েরা, যারা এই কবর পূজা, পীর পূজা, মাজার পূজা অথবা তথাগত ওলি আল্লাহ বিশ্বাস করে না, বিভিন্ন দেশে মানুষ আছে না, ওরা তাদের বিপদ আপদে কেমনে পায়? ওদেরকে তো আল্লাহই দেয়। আল্লাহ বলেছেন কুল্লান নুমিদ্দু হাউলা ওয়া হাউলা মিন আতা'i রাব্বিক, ঈমানদার কাফের সবাইকে আমি দেই। তো দিলেই যে এটা খুশির খবর তা কিন্তু নিতে হয় না, সব দেওয়াই নিতে হয় না। আল্লাহ অনেক সময় পরীক্ষা করার জন্য যে ঈমানদার কি আমার উপর ঈমান রাখে নাকি কুফরি করে সে দুনিয়া পেতে চায়, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ কখনো কখনো মানুষকে এরকম পরিস্থিতিতে কিছু দান দেন। দিলে আপনি নিতে পারবেন না, বলে তার শিরিক করে নিব না, ঈমানের সাথে দিলে নিব, শিরিক করে নিব না। আপনার যদি কোনো অসুখ ভালো না হয়, আল্লাহর কাছে দোয়া করেন, কোরআন পাঠ করেন, বিভিন্নভাবে আপনি চেষ্টা করেন, ওষুধ খান, কোনো সমস্যা নেই। কিন্তু অসুখ ভালো হওয়ার জন্য আপনি ওই কবরে গিয়ে একটা ছাগল মান্নত করতে পারবেন না। যদিও আপনার বলছেন যে আমরা পরীক্ষা করে দেখছি যে ছাগল মান্নত করছি আর রোগটা ভালো হয়ে গেছে। কারণ কি জানেন? শয়তান টিপে ধরে থাকে আপনার ওই রোগের জায়গাটা। যখনই আপনি মান্নত করছেন, শয়তানের উদ্দেশ্য সাধন হয়ে গেছে, শয়তান তখন এটা ছেড়ে দেয়, আপনি ভালো হয়ে যান। বলছে দেখছো এই ওলি আল্লাহর কবর কত বড় পরীক্ষিত জিনিস, সুতরাং এই ওলি আল্লাহকে তোমরা কি করো, এই ওলি আল্লাহর চারপাশে বেড়া দাও, উপরে শামিয়ানা টাঙ্গাও। হ্যাঁ, আমাদের শামিয়ানা না, ভিন্ন শামিয়ানা সেটা। হ্যাঁ, ভিন্ন শামিয়ানা টাঙ্গাও। তারপরে কি করবে? এখানে মাজার, এখানে এটা হবে, ওরস হবে, এখানে এই হবে সে হবে। এগুলি সব হচ্ছে শয়তানের কাজ। শয়তান চায় আপনাকে শিরিক না করা পর্যন্ত সে আপনাকে ছাড়বে না। আর আপনি যদি শিরিক না করে ঈমান নিয়ে কবরে যেতে পারেন, আপনার লাভটা বেশি। কিসের লাভ? যে ব্যক্তি শিরিক করে মারা গেছে কোথায় যাবে? চিরস্থায়ী জাহান্নাম। আর যে ব্যক্তি তাওহীদ নিয়ে অল্প বয়সে মারা গেছে কোথায় যাবে?
জান্নাতে যাবে। তাহলে পার্থক্যটা কত বেশি। আপনি কেন মরে যাব তবু শিরিক করবো না, এই চিন্তা আপনার থাকতে হবে, এই চিন্তা আপনার থাকতে হবে। কেন দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, এই যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আম্মার ইবনে ইয়াসিরের মা, তাকে মারা হয়েছে, কিন্তু তারা শিরিক করলে ছেড়ে দিত, শিরিক করলে ছেড়ে দিত, কিন্তু শিরিক করে নাই, কারণ মরে গেছে, তাড়াতাড়ি জান্নাতে যাওয়ার সুযোগ হয়েছে। তাই বলে শিরিক করে বাঁচতে চায় না কেউ। শিরিক করে বাঁচার ক্ষেত্রে আমাদের সমাজে প্রচুর মানুষ শিরিক করে বাঁচার চেষ্টা করতেছে। যারা বিশেষ করে আল্লাহ তাআলার নির্দেশের বিরুদ্ধে চলার জন্য, আল্লাহ তাআলার নির্দেশের বিরুদ্ধে যার সমস্ত মানুষ চলে ইচ্ছাকৃত এবং তারা পরোয়া করছে না, তারা কিন্তু মুশরিক হয়ে গেছে। কথা বুঝেন কিনা? আল্লাহ তাআলা বলছে, নারীকে, একজন মেয়েকে একজন তার ভাইয়ের অর্ধেক দিবে, এটা বলছে না? একজন নারীকে তার ভাইয়ের অর্ধেক দিয়ে বলছে না? আপনি এখন নারীবাদী হইয়া আপনি এর পক্ষ অবলম্বন করে জোর করে যদি আইন করে যদি কোনো নারী আর পুরুষ সমান নিয়ে আসেন, লাভবান হচ্ছেন না? নারী লাভবান তো হচ্ছে, কিন্তু লাভ কয়দিনের লাভ? কত বছর বাঁচবে? 60 বছর, 70 বছর, 80 বছর? এরপরে কার কাছে যাবে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর যারা বাড়াবাড়ি করতেছে, যে এইটা করবো, এটা করে ফেলবে, ওটা করে ফেলবে, তারাও কিন্তু আল্লাহর সামনে দাঁড়াবে, এবং এমন ভাবে দাঁড়াবে আজকের কোনো বাহিনী তাদের সাথে থাকবে না, কোনো বাহিনী তাদের সাথে থাকবে না, এবং কোনো সাহায্যকারীও তাদের সাথে থাকবে না। সেদিন প্রত্যেকে ইয়ানফসি করতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, ইকরা কিতাবাকা, তোমার কিতাব আমলনামা তুমি পড়ো, তুমি যা করেছিলে আজকে তোমার জন্য তোমার আমলনামা হিসাব যা লেখা হয়েছে তাই যথেষ্ট হবে। সেদিন কিন্তু ওই কাপড়ও বেশি নাই শরীরে, আছে নাকি? একটাও নাই, বুঝছেন তো? সেদিন আপনি যেভাবে আসছেন, যেভাবে দুনিয়াতে আসছেন সেভাবে সেখানে হাজির হতে হবে। আপনাকে সেই জন্য শিরিক করে যে দুনিয়া থেকে গেছেন, আল্লাহ তাআলার বিধানকে পরিবর্তন করে অন্য বিধান প্রতিস্থাপন করলে সেটা শিরিক হয়, এটা আপনাকে জানানো দরকার। আপনি শিরিক করে চলে গেছেন আখিরাতে, আপনার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কোনো ব্যক্তি আপনার জন্য সুপারিশ করবে না, ঈমানদাররাও করবে না, আল্লাহ তাআলার রহমতের ভিতরে আপনি পড়বেন না। আল্লাহ তাআলার রহমতে যাদেরকে 3 কোষ দিয়ে বের করে আনবে তাদের ভিতরে কোনো মুশরিক থাকবে না, তার ভিতরে তাওহীদবাদী ছিল যাদেরকে কেউ চিনতো না, আল্লাহ শুধু তাদেরকে বের করে নিয়ে আসবেন। কিন্তু যদি কারো শিরিক থাকে তাদেরকে আল্লাহ বের করে নিয়ে আসবে না। এর অর্থ হচ্ছে আকীদা আপনি সারা জীবন লালন করতে হবে। আকীদা যদি লালন না করেন, আপনি যে কোনো সময় যদি আকীদাতে বিচ্যুতি আসে যায়, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে গেলেন, আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। আর আরেকটা জিনিস আছে, আকীদার সাথে আমাদেরকে আরেকটা জিনিস ঠিক করতে হবে, সেটা হচ্ছে মানহাজ। প্রিয় ভাইরা, মানহাজ কি জিনিস এটা একটু বুঝতে পারবেন। আপনি যখন দেখেন চলার পথ, একজন মানুষ, আমরা আজকে আসার সময় ধরেন দিনাজপুর আসবো, আসার পথে একদিকে যতই আসে দেখি যে রাস্তা ওইদিকে ঘুরে দিচ্ছে, ওইদিকে ঘুরে দিচ্ছে, আমরা ঘুরতে ঘুরতে অনেকক্ষণ লাগছে আমাদের আসতে। কেন? রাস্তা হারিয়ে ফেলছি। যে রাস্তা হারিয়ে ফেলা, আল্লাহ তাআলা তার নবীকে একটা সহজ সরল পথ দিয়ে দিয়েছেন, সেটা কি? সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমে কারা ছিল? নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এই 4 শ্রেণীর লোক সিরাতে মুস্তাকিমের উপরে আছে। এদের পথে যদি আপনি চলেন, এই পথে, তাহলে আপনি এদের পিছে পিছে কোথায় যাবেন? জান্নাতে যাবেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এদের পথে যদি আপনি চলতে পারেন জান্নাতে যাবেন। এখন আপনি নবীর পথ শুনলেন না, সিদ্দিকের পথ শুনলেন না, এমনকি শহীদের পথও নিলেন না, আপনি নেককারদের পথও চললেন না, আপনি একটা নতুন পথ আবিষ্কার করলেন। আপনি যখন নতুন পথ আবিষ্কার করবেন, তখন আপনার জন্য এই নতুন পথের যে পথ দেখাবে সেটা আর কেউ নয়, প্রতি পথে একটা শয়তান বসে আছে। আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য মানহাজ হচ্ছে এটা, আপনাকে এই সিরাতে মুস্তাকিমের পথ থাকতে হবে। সিরাতে মুস্তাকিম যদি চলতে হয়, তাহলে সাহাবায়ে কেরামের পথে আপনাকে চলতে হবে। সাহাবায়ে কেরামের পথে আপনাকে চলতে হলে তাহলে অবশ্যই আপনাকে আগে জানতে হবে যে সাহাবায়ে কেরাম কোন পথে চলেছে। এই পথটাই হচ্ছে আহলুল হাদিসদের পথ, এই পথটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ।
এই পথে হচ্ছে ফেরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্তদের পথ। কারণ এই 72 ফেরকা ঈমান হারা না হলে আরো 72 ফেরকা আসবে একটা বাদে, এরা কোথায় যাবে? 72 ফেরকা জাহান্নামে যাবে। এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সুতরাং আকীদাও শুদ্ধ করতে হবে, চলার পথও শুদ্ধ হতে হবে। কেউ যদি আপনাকে ধরিয়ে দেয় যে চলার পথটা আপনার শুদ্ধ না, আপনার কর্তব্য হচ্ছে সাথে সাথে ওই পথ থেকে ফিরে আসা। আপনি বুঝেন, যদি আপনি রওনা হয়ে গেছেন চট্টগ্রামের দিকে, কিন্তু ঘটনাচক্রে আপনি উঠছেন দিনাজপুরের ট্রেনে, এখন যত তাড়াতাড়ি নামবেন তত ভালো, যত তাড়াতাড়ি নামবেন তত ভালো। কেন? আবার যত চিটাগাং মেলতে উঠতে পারি, কিন্তু আপনি যত দূরে যাবেন তত চিটাগাং থেকে দূরে চলে গেছেন। বুঝছেন তো? এই জন্য আমি অনুরোধ করব, যারাই পথভ্রষ্টতার বিভিন্ন দল মত বিভিন্নভাবে বিভ্রান্ত হয়ে গেছে, শিয়া হয়েছে, কেউ খারেজি হয়েছে, কাদারি হয়েছে, কেউ জাবারিয়া হয়েছে, কেউ আশারি হয়েছে, কেউ মাতুরিদি হয়েছে, এগুলি হচ্ছে 72 ফেরকার অন্তর্ভুক্ত, যেগুলি জাহান্নামে যাওয়ার বিষয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছেন। সুতরাং আপনি যত তাড়াতাড়ি নামবেন ততই আপনার লাভ, ততই আপনি মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবেন। আর যত দেরি করবেন এমন একটা সময় আসবে আপনি আর ফিরে আসতে পারবেন না, এবং আপনার তখন নিজের ইগুতে বাঁচবে। আমি এত বড় আলেম, আমাকে কেন আবার ঠিক হইতে বলে, আমি এত পড়ছি, আমি এই করেছি, আমি এত মাদ্রাসায় অমুক কিছু করেছি, হাজার হাজার আমার ছাত্র, আপনার এখন ইগুতে লাগবে, অহংকার হবে, অহংকারী হয়ে আপনি আর ফিরে আসতে পারবেন না। এই জন্য যত বেশি, যখনই দেখবেন যে আপনি আল্লাহর পথ থেকে দূরে সরে যাচ্ছেন, আপনি রসুলের পথ থেকে দূরে সরে যাচ্ছেন, আপনি সাহাবায়ে কেরামের পথ থেকে দূরে সরে যাচ্ছেন, তখনই যদি আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হয়, তখনই আপনি ফিরে আসবেন। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দেন, স্মরণ করিয়ে দিয়ে কাজে লাগে। প্রিয় ভাইরা, এখন গুরুত্বপূর্ণ কথা বলতে শোনেন। তাহলে দেখা গেল যে আল্লাহ তাআলা যুগে যুগে নবীদের কি জন্য পাঠিয়েছেন? আকীদা বিশুদ্ধ করার জন্য পাঠিয়েছেন। কোরআনকেও সমস্ত কিতাব নাজিল করেছেন এই আকীদা বিশুদ্ধ করার জন্য। দলিল চাইতে পারেন আমার কাছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কিতাবুন উনজিলাত আয়াতু, এই কিতাব আয়াত সমূহ নাজিল করা হয়েছে, সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। অর্থাৎ কিতাব নাজিলের কারণও হচ্ছে একমাত্র আকীদা বিশুদ্ধ করা হচ্ছে প্রথম কারণ। আকীদা বিশুদ্ধ হলে তারপরে সালাতের এবং যাকাতের কথা আসবে এবং ইসলামিক কল্যাণ রাষ্ট্রের কথা আসবে। কিন্তু আকীদা বিশ্বাস, আকীদা শুদ্ধ না হলে আপনার কোনোটাই করে কোনো লাভ হবে না। আকীদা শুদ্ধ নাই, শুনেন একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আকীদা শুদ্ধ নাই এরকম এক ব্যক্তি যুদ্ধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যুদ্ধ করতে 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 একেবারে রক্তাক্ত সারা শরীর। সাহাবায়ে কেরাম এসে, ইয়া রাসূলুল্লাহ একেবারে জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে তো জাহান্নামী, সে তো জাহান্নামী। এরপরে দেখা গেল সে কিছুক্ষণ পর সাহাবী বললেন যে আমি তো দেখবো কেন জাহান্নামী রাসূল বলছেন। কিছুক্ষণ পর সে সহ্য করতে না পেরে কি করলো, না পেরে আত্মহত্যা করে মরে গেল, আত্মহত্যা করে মরে গেল। এবং তার এই যে বিপক্ষ দলকে মারছে ইসলামের জন্য না, কি জন্য? তার গোত্রীয় শত্রুতা ছিল, তার গোত্রীয় শত্রুতা ছিল, দলীয় শত্রুতা ছিল। এই জন্য পরস্পরকে আঘাত করেছে, সে মারছে, মূলত ইসলামের জন্য সে মারা যায় নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লোকটা জাহান্নামী। এই জন্য মরে গেলেই হবে না, মৃত্যুটা যেন ঈমান এবং আকীদা বিশুদ্ধ থাকার পরে হয়, এই বিষয়টা সবসময় আপনার আমার খেয়াল রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই আকীদাটাকে যেন বিশুদ্ধ, এই জন্য আমাদেরকে বিভিন্ন টিপস দিয়েছেন। টিপসের একটা কথা বলি, শোনেন। এই যে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি নাম শুনেছেন? আয়াতুল কুরসি হচ্ছে আকীদার আকর একটা বিষয়, এক মৌলিক জিনিস। রাসূল বলেছেন প্রতি সালাতের পরে যে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, মৃত্যু ব্যতীত জান্নাতে যাওয়ার তার মধ্যে কোনো বাধা থাকবে না। আল্লাহু আকবার। কারণটা কি বলেন তো? কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে এটা যে আয়াতুল কুরসির মধ্যে তাওহীদের ঘোষণা এসেছে, বিশুদ্ধ আকীদার ঘোষণা এসেছে। এরকম আয়াত কোরআনের মধ্যে দ্বিতীয়টি নাই। কোরআনের এটাকে বলা হয় সবচেয়ে বড় আয়াত, কারণ আকীদার আলোচনা তাতে এসেছে। বুঝছেন তো? আরেকটা উদাহরণ দেই। রাতের বেলা যদি আয়াতুল কুরসি পড়ে, রাসূল কি বলেছেন? শয়তান তার কাছে আসতে পারবে না। আপনারা অনেকেই পরীক্ষা করে দেখবেন, শয়তান যদি কারো উপরে সওয়ার হয়, জিনরা
উঠে দাঁড়ায় বসে আয়াতুল কুরসি কয়েকবার পড়বেন, ঘুমায় যাবেন, দেখবেন যে এই দ্বিতীয়বার আসতেছে না, শয়তান আসা সুযোগ পাচ্ছে না। এটা বাস্তব পরীক্ষিত সত্য। ঠিক অনুরূপভাবে, কারণ এটা তাওহীদের ঘোষণা, আকীদার বিষয়। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন প্রতিদিন ফজরের সালাত সুন্নাতের মধ্যে 2টি সূরা পড়তে বলেছেন। 2 সূরা কোনটা কোনটা বলেন তো? সূরা কাফিরুন এবং সূরা ইখলাস। কেন জানেন? এই 2টা সূরা হচ্ছে তাওহীদের সূরা। সূরা কাফিরুন হচ্ছে তাওহীদুল ইবাদত, যে নাম তাওহীদুল উলুহিয়া বলে এইটা। আর সূরা ইখলাস হচ্ছে এটা 2টা একসাথে, তাওহীদুর রুবুবিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত একসাথে। এই জন্য যেহেতু এইটা 3 ভাগের 1 ভাগ, কোরআনের 3 ভাগের 1 ভাগ হিসেবে ঘোষণা করা হয়েছে এটাকে, কারণ এটা এতই গুরুত্বপূর্ণ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদের কথা আপনাকে ধারণ করতে বলেছে কখন? মৃত্যুর সময় পর্যন্ত। তিনি বলেছেন কেউ যদি মৃত্যুর সময় এটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে দাখালাল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে। কেন? তাওহীদ আছে বলেই। তাওহীদের কারণে অন্য কিছু এত শক্তিশালী হতে পারে না, অন্য সব গুনাহ কমে যাবে, তাওহীদ ঠিক থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস শুনেন, এক লোককে ডেকে বলবেন তোমার কি কোনো নেক আমল আছে? সে বলবে যে কেন? সে বলবে নাই। কেন? সে দেখতে পাচ্ছে তার চোখের সামনে 99টা বালাম গ্রন্থ, সবগুলি হচ্ছে গুনার খাতা। গুনার খাতার বিপরীতে তারা জিজ্ঞাসা করবে তোমার কি কোনো ভালো কিছু আছে? বলবে যে নাই। মানে সে মনে করতেছে না, মনে আসতেছে না। কিন্তু আল্লাহ তাআলা বলবেন ইন্নাকাল ইয়াউমা লান তুযলাম, আজকের দিনে তোমার উপর জুলুম করা হবে না। তারপর তিনি তার জন্য একটা কার্ডের ব্যবস্থা করবেন, যাতে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা যে লেখা আছে এইটা তিনি যখন এক পাল্লায় দিবেন, আর 99টা বালাম গ্রন্থ আরেক পাল্লায় দিবেন, এই কার্ড ভারী হয়ে যাবে। আল্লাহর নামের সাথে কোনো কিছু ভারী হইতে পারে না। আল্লাহর নাম সবচেয়ে বেশি ভারী হবে। বুঝতে পারছেন? সুতরাং আমরা বুঝাতে চাচ্ছি এটাই, তাওহীদের আকীদার মূল্য কত বেশি একজন মানুষ বুঝার চেষ্টা করুন। আমাদের সমাজে অনেক কিছু আমরা করি। কেউ বলেন আমরা সারা জীবনের জন্য রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়ি, কেউ বলেন আমরা সারা জীবনের জন্য আমরা জান দিয়ে একেবারে আমরা ইসলাম কায়েম করে ফেলি, কেউ বলে আমরা এটা করি। কিন্তু ভাই, ইসলাম কায়েম করেন ভালো, কিন্তু সবার আগে কায়েম করেন কি? তাওহীদ। সবার কি কায়েম করবেন? তাওহীদ। কারণ নবী রাসূলরা এই জন্য প্রেরিত হয়েছেন, এবং জান্নাত জাহান্নাম এই জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, এবং এই তাওহীদের জন্য যুদ্ধ হয়েছে। তাওহীদের জন্য যুদ্ধটা হয়েছে জানেন তো? আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন হাযানে খাসমান ইখতাসামু ফি রাব্বিহিম, 2টি গোষ্ঠী হয়েছে তাদের রবের ব্যাপারে। যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিয়েছেন, যারা কাফের তাদের কি শাস্তি দিয়েছেন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বদরের যুদ্ধ কি জন্য হয়েছে? তাওহীদের জন্য হয়েছে, আর কোনো কারণ নাই। কারণ ওরা তো প্রস্তাবই দিয়েছিল এক সময় যে আপনাকে সুন্দরী নারী বিয়ে করিয়ে দিব, আপনাকে রাজত্ব দিব, আপনাকে সম্পদশালী হলে দিব, আপনাকে এটা দিব। তিনি বলছেন না, আমি শুধু একটা কালিমা চাই, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা চাই। তো তাওহীদের বাণীর কত গুরুত্ব এটা আপনারা খেয়াল করুন। সকাল বিকাল পড়ার মধ্যে যে বাণীগুলো আছে তাওহীদের, সেগুলো দিয়ে খেয়াল করুন কি পড়তে হয়। সকালবেলা যেগুলি পড়তে হয়, কি পড়তে হয়? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 1 বার, 10 বার না 100 বার? 3 বার। আর 3 রকমে আসছে। আপনি যেভাবে পড়েন না কেন, আপনি চিন্তা করে দেখুন, সকালে এরকম পড়লে, বিকেলে এরকম পড়লে আপনি শিরক করতে পারবেন না, আপনি শিরকের দিকে যেতে পারবেন না, আপনার ঈমান বিশুদ্ধ হয়ে যাবে। আপনি এর উপর মারা গেলে আখিরাতে আপনার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যাবে। এজন্য ঈমানদার কখনো তাওহীদের বিপরীত অন্য কিছু চিন্তা করতে পারে না। সবার আগে তাওহীদের উপর যদি কোনো বাংলাদেশের যদি আপনি তাওহীদের উপরে মানুষকে একত্র করতে পারেন, তাহলে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। বাইরের কিছু দেয়া লাগবে না, ইসলাম বাইরের কোনো শক্তি, হানাহানি, মারামারি লাগবে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ জানাবো, অবশ্যই আপনারা তাওহীদের প্রতি, আকীদার প্রতি গুরুত্ব দিবেন এবং মানহাজের প্রতি গুরুত্ব দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাওহীদ প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছেন। আর তার জামাইয়ের নাম কি? আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি যুদ্ধ করেছেন মানহাজ প্রতিষ্ঠার জন্য। রাসূল যুদ্ধ করেছেন কি জন্য? বিশুদ্ধ আকীদা এবং তাওহীদ প্রতিষ্ঠার জন্য। আর তার জামাতা আলী কি জন্য যুদ্ধ করেছেন? মানহাজ শুদ্ধ করার জন্য। কারণ আপনারা জানেন যে খারেজিদেরকে সাধারণত কেউ, বেশিরভাগ মানুষ, অধিকাংশ তারা কাফের না, তারা কি
পথভ্রষ্ট মানুষের সাথে যুদ্ধ করেছে, কারণ মানহাজগত ত্রুটি ছিল। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু খলিফাতুর রাশেদ তিনি যুদ্ধ করেছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। তোমরা আমার সুন্নত আঁকড়ে থাকো, আমার খলিফাদের সুন্নতকে আঁকড়ে থাকো। এর অর্থ হচ্ছে রাসূলের নির্দেশনাকে মানতে হবে। যুদ্ধ অর্থাৎ আকীদার বিরোধীদের সাথে আমাদের যুদ্ধ চিরজীবন থাকবে। ঠিক অনুরূপভাবে মানহাজ বিরোধীদের সাথে আমাদের যুদ্ধ চলবেই, কারণ এইটা রসুলের নির্দেশ এবং রসুলের এটাই আমাদের প্রতি, এটা আমাদের করতে বলেছেন এবং তার খলিফাতুর রাশেদ আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু সেটা করে দেখিয়েছেন। সেজন্য মানহাজ বিরোধীদেরকে কোনো ছাড় নেই। বিশুদ্ধ আকীদা ও মানহাজের উপরে আমাদের নিজেরা গড়ে উঠব, সন্তানদেরকে বড় করব। এই নির্দেশ, এই আহ্বান আপনাদের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করব, কারণ আমার পরবর্তী লোকেরা চলে আসতে হবে। একটা প্রশ্নের উত্তর দিচ্ছি।